এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন, সবগুলো গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন। প্রিয় ভাই, আমি একজনের আশায় বললাম, একজনের আশা। আমি 1 লাখ দিয়ে করবোটা কি বাপ? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ, না না। অতএব আমি একজনের জন্য বললাম, একজনও যদি বদলে যান, নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমারে সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওলা, এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুনাহ ছেড়ে দিব, আমি নিজের জীবন সুন্দর করব, তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি, আল্লাহর কসম গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন। পুরাটা মাস নামাজগুলো 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করেন, পুরা মাস রোজা আদায় করেন, পুরা মাস 20 রাকাত তারাবি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন, ইফতার করেন, সাহরি করেন, শেষ দশকে মসজিদে এতেকাফ করতে চেষ্টা করেন, সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন, জিকির তেলাওয়াত করেন, গুনাহ থেকে বাঁচেন। আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই 1 মাসের মধ্যেই তুমি জান্নাতি। হাসরের ময়দানে বলবেন, উম্মত আমি 23 বছর কেঁদেছি তোমাদের জন্য, আমি 23 বছর কষ্ট করেছি, তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, উহুদের দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম, আমি পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বেঁধেছিলাম। উম্মত আমি জানতে চাই, উম্মত আমি আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে, কত পেটের ক্ষুধা সইলে, আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা, আমার কথা শুনতা, আমাকে অনুসরণ করতা? বলো উম্মত, এটা কি আমলনামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব? আমি এই আমলনামা কেমনে দেখাবো মালিকের সামনে? নবীজির সামনে আপনি যখন আমলনামা দিবেন, সুপারিশের জন্য বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি আমার নাম, এটা আপনি আমার আমলনামাটা দেখে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, জিন্দিগির পর জিন্দিগি, বছরের পর বছর, মাসের পর মাস, কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ওজনে কম দেয়, হারাম উপার্জন করছে, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, মুখে বিড়ি সিগারেট, কথায় কথায় গালি গালাজ। আহা, এটা জিন্দিগি? এটা জীবন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় অপমান কেমনে করলা? আমি এই আমলনামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো? বলেন। অতএব বাপ, ফিকির চাই, ইনসাফের সাথে ভাবেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। নবীজি বলছে, নবীজিকে জিজ্ঞাসা করছে, মান আকিয়াসুন নাস, সবচেয়ে বুদ্ধিমান কে? নবীজি বলছে, আকসারুহুম যিকরান লিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। অতএব মৃত্যু নিশ্চিত, নিশ্চিত কথা বলেন না? মরণ নিশ্চিত, কবর নিশ্চিত, আখিরাত নিশ্চিত। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কষ্ট করেই বসছেন, কষ্ট করেই আসছেন, কষ্ট করেই ইন্তজাম করছেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশা, আপনাদের এই আন্তরিকতা, এটা যেন কাজে লাগে। আমাদের সামনে মাহে রমজান, এই শেষ কথাটা হলো এটাই, যদি ভাবেন, যদি বোঝেন আসলেই আমার আখিরাত সুন্দর করা দরকার। দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে, গুনার নাফরমানিতে, আমার আখিরাত দরকার। তো ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন, সবগুলো গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন। প্রিয় ভাই, আমি একজনের আশায় বললাম,
একজনের আশা। আমি 1 লাখ দিয়ে করবোটা কি বাপ? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ, না না। অতএব আমি একজনের জন্য বললাম, একজনও যদি বদলে যান, নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমারে সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওলা, এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুনাহ ছেড়ে দিব, আমি নিজের জীবন সুন্দর করব, তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি, আল্লাহর কসম গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন। পুরাটা মাস নামাজগুলো 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করেন, পুরা মাস রোজা আদায় করেন, পুরা মাস 20 রাকাত তারাবি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন, ইফতার করেন, সাহরি করেন, শেষ দশকে মসজিদে ইতিকাফ করতে চেষ্টা করেন, সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন, জিকির তেলাওয়াত করেন, গুনাহ থেকে বাঁচেন। আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই 1 মাসের মধ্যেই তুমি জান্নাতি। যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এজন্য তুমি বান্দা, ঠিক আছে আমি 11 মাস ধরে তোমারে ডাকছি, তুমি আসো নাই, তবুও আমি আমি রাগ করি নাই বান্দা, 1টা মাস কদর করো, আমি আল্লাহ 1 মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না। ঈমান আমার পাসপোর্ট, তাকওয়া আমার ভিসা। ঈমান আর পাসপোর্ট আর তাকওয়ার ভিসা লাগবে, ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদেরকে বলছি। আল্লাহ বলছে বান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি, তুমি না কইলা তুমি মুসলমান, তুমি কইলা কেন? তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মানছো দেখে না তোমারে রোজা রাখতে কইছি, তুমি কও আমি হিন্দু, আমি বলবো না তোমারে। কথা বলেন না কেন? এই বেনামাজি ছেলে তুমি বলো বেটা তুই মুসলমান কিনা বলো বেটা। যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন? আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত, তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দে বেটা আমি হিন্দু বেটা, আমি বৌদ্ধ, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি নাস্তিক, আমি মুরতাদ, বলে দে বেটা। তাহলে তোরে আর বলবে কে বেটা? তোরে আর নামাজ পড়তে বলবে কে? তো খোলামেলা করে ফেল। মুনাফিকের কি দরকার? কাগজে লেখলা ধর্ম ইসলাম, সেজদা দাও না কেন? তাইলে কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টের তথ্য লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত, তুমি হালাল খাইবা না তোমার সিদ্ধান্ত, তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো কেন? বলেন। এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান, আমি লাগাম ছাড়া না, আমার জিন্দিগি পাগল ছাগলের জিন্দিগি না, আমরা মোমেন, আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন। স্বাধীন না আল্লাহর অধীন? আল্লাহর অধীন। আমি মুক্ত না, আমি আজাদ না, আমি আল্লাহর হুকুমের অধীন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অধীন, আমার নবীর 23 বছরের মেহনতের অধীন, আমি নবীজির সুন্নাতের অধীন। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করেন যে এবারের রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ। রমজান আসা পড়ছে বাপ, আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে, ইমানদাররা, ওলামায়ে কেরামরা, আউলিয়ারা, সব 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 রমজান রমজান রমজান। আমরা এই সব কোনো কথা নাই ভাই, রমজান সামনে আর কোনো কথা নাই, খালাস। মাহফিল, হুজুর, দাওয়াত, পররাহেন সব বন্ধ, রমজান সামনে, শুধু রমজান। সোমবারে আমার উমরার ফ্লাইট, তো আমি চলে যাব আল্লাহর ঘরে, খালাস। মালিকের ঘরেই পড়ে থাকা, আল্লাহর ঘরে। এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার, রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, নাফরমানের জন্য কিচ্ছু না। নাফরমানের জন্য বুট মুড়ি, ইমানদারের জন্য ইফতার। হ্যাঁ, নাফরমানের জন্য মুরগার গোস্ত, গরুর গোস্ত, ইমানদারের জন্য সাহারি। সাহারি বরকত, ইফতার বরকত, রোজা বরকত। ঈদ তো তার জন্য যে রোজা রাখে, ঈদ তো তার জন্য যে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান বাটপার, কোন হারামখোর, সুদখোর, কোন বেহায়া বেপর্দা নারী পুরা রমজান যেগুলা
বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে। এই সমস্ত নারীদের জন্য, এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই, খোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই। ঈদ তোর বাপের না, ঈদ জাতিসংঘের না, ঈদ বাংলাদেশ সরকারের না, ঈদ আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেঈমানের নাই বেটা। তোর আবার কিসের ঈদ বেটা? তোর আবার ঈদ কি বেটা? তো সেজদা করছিলা? হ্যাঁ, তোর আবার কিসের ঈদ? পুরা মাস চুরি করলা, বাটফারি করলা, ওজনে কম দিলা, সুদের টাকা আগের মতো খাইলা, ঘুষের টাকা আগের মতো। হাওড়ার ঈদ, জুতা একজোড়া ফিন্দা আড়ে ঈদ। কিতা ঈদ আছে জুতা? কি অবস্থা আপনার ঈদের? কি করেছে? এই যে শার্ট দেখছেন না, ঈদ ঈদ বলে শার্ট। ঈদ মানে নতুন জুতো, হ্যাঁ, মানে আপনার পুরান জুতা দিয়া না, নতুন জুতা দিয়া ফিটবে আর কি আপনার। ঈদ মানে নতুন, ঈদ মানে নতুন জুতা। কোথায় লিখছে এটা? পৃথিবীর কোন কিতাবে আছে এটা? হ্যাঁ, অতএব নাফরমানের কোনো ঈদ নাই। ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে, এটা 21শে ফেব্রুয়ারি, এটা 26শে মার্চ, এগুলো না বাংলাদেশীয় কি বিষয়, ঠিক আছে না কথা? আজকে 21শে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস, ঠিক আছে? এটা আমাদের ভাষা দিবস, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা তো রাষ্ট্রীয় দিবস। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তো ঈদ কি এরকম কিছু না? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনানো। অতএব দয়া করে আমরা অনুরোধ করছি, রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয়, রমজান আখিরাতের প্রস্তুতি। বলেন না কেন? সামনে ঈদ, সামনে কি ঈদ? সামনে রোজা, সামনে রোজা, রোজা আখিরাতের প্রস্তুতি। অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুনাহমুক্ত কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি অনুরোধ করছি, যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা, তোমরা নওজোয়ান ভাই কও যে 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া। আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা। আমি আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। নওজোয়ান ভাই মনে রাখো, আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ, আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি, সারা বিশ্ব ইতিহাস, সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি, আলহামদুলিল্লাহ। অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না, বহুত জায়গায় পলাইছে, আরো পলাবে। হ্যাঁ, উইকেট পড়তে আছে, বোলিং চলতে আছে, জানেন এটা? বোলিং কররা বোলিং, হ্যাঁ, বোলিং চলতেছে সারা বিশ্বে, সারা বিশ্বেই মজলুম বোলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাআল্লাহ। মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখো দোস্ত, একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের হাসি হাসতেছে, আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। এজন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় কালেমার পতাকা উঠছে, অতএব পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, উড়বে ইনশাআল্লাহ। এজন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, আখলাক বরবাদ করো না, নাই তো দাজ্জালের সামনে টিকতা না, ইমাম মাহাদিকে চিন্তা না, আখেরাত বরবাদ করো না, নিজের ঈমান শেষ করে দিও না, আখেরাত নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। এই নারী ছবির পিছনে জিন্দেগি শেষ করে, যে মেয়েটার জন্য তুমি আজ 6 বছর ঘুরতেছ, এ ফালতু, ফালতু। যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক না, এটা জেনা, এটা বেবিচার। বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক, সেটা জেনা বেবিচার, সেটা জেনা বেবি, এটা হারাম। আর হারামের মধ্যে সুখ হয় না, হারামের মধ্যে কি আসে না? সুখ হয় না, সুখ হয়। আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া, অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে, আমার জিন্দিগি নওজোয়ানদের জন্য, ফিকির নওজোয়ানদের জন্য, দিবা নিশি ফিকির করি। এজন্য আমরা তো শুনি কি হালাত, আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে। হারাম নারী সুখ দিবে না, বেহায়া নারী সুখ দিবে না, বেপর্দা নারী ইজ্জত দিবে না, সুখ দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।